সো বন্ধুরা, আজকে 16ই জুলাই রাত্রি 10:30 আমরা এখন বেরোচ্ছি বেনারসের উদ্দেশ্যে। তো যেতে যেতে তো কথা হবে, চলো বেরিয়ে পড়ি। অনেকটা কিন্তু একদম সব সময় থেকো ভিডিওটার সাথে। ভিডিও আসছে পরপর এপিসোড আসবে, বেনারসের এপিসোড আসবে। তো সবাই আমাদের চ্যানেলটা MS on Wheels তোমরা জানতে পারবে। আমরা কিছুদিনের মধ্যেই ওই স্টার্ট করছি ভিডিও এডিট করে। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর সাথে থেকো আমাদের, যাতে আমরা আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনার জন্য। এখন আমরা রুম থেকেই করছি ভিডিওটা। এখন নিচে নিয়ে যাব ব্যাগপত্র, তারপরে আমরা বেরোবো। তো যেখানে আমরা দাঁড়াবো তোমাদেরকে তো সবটাই ভিডিওর ওপর দেখাতে থাকবো, সাথে থেকো তোমরা। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি, বাকি কথা রাস্তায় হবে। বন্ধুরা, ব্যাগ অ্যাসেম্বল করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। এখন প্রায় 12:30 বাজে। আমরা বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। তো এইখান থেকে আমরা বাইপাস হয়ে উল্টোডাঙা হয়ে বালি ব্রিজ ধরবো। বালি ব্রিজ থেকে ডানকুনি টোল প্লাজা, বিদ্যাসাগর সেতুর রুটটা ধরলাম না কেন, এই সময় প্রচুর জ্যাম থাকে ওখানে, প্রচুর জ্যাম। তো ওটাকে অ্যাভয়েড করলাম। তো চলো সামনে তোমাদের সাথে কথা বলতে বলতে এগোবো। কি রাস্তা বন্ধ। আমরা বাইপাসে উঠে পড়লাম। সামনে কালিকাপুর ক্রস করে আমরা এখন এগোলাম উল্টোডাঙার দিকে। রাত্রিবেলা বাইপাসের রাস্তা পুরো ফাঁকা। সকালে এই রাস্তায় কত ভিড় থাকে, এখন কি ভালো লাগছে গাড়ি চালাতে। সো গাইজ, আমরা এখন এই দক্ষিণেশ্বরের কাছাকাছি। দক্ষিণেশ্বর হয়ে ওই বালি ব্রিজ হয়ে আমরা বেরোবো। তো দেখি রাস্তা কেমন পাই। একটু আগে এত বৃষ্টি হচ্ছিল, দাঁড়াও একটুখানি এখানে সার্কেলটা ঘুরে নিই। এই আমরা এই দক্ষিণেশ্বরের মন্দিরের পাশ দিয়ে বালি ব্রিজ ওঠার জন্য এগোলাম।
তো তোমরা সবাই জানো যে আমরা আজকে বেনারসের দিকে রওনা দিয়েছি। তো সেখান থেকে প্রায় 750 কিলোমিটার, সময় লাগতে পারে প্রায় 14-15 ঘন্টা। তো আমরা তো হল্ট করতে করতে যাব, সেই জন্যই আর কি। খুব বেশি তো আর ওই করবো না, স্পিডে চালাবো না, আস্তে আস্তে সাবধানে যাব। এই এখন আমরা ব্রিজে উঠছি, আমাদের ডান হাতে দক্ষিণেশ্বর মন্দির। এই গঙ্গা ব্রিজে উঠলাম, গঙ্গা পার হচ্ছি। কেমন লাগছে? কি ভালো, একদিক থেকে ভালো রাত্রির বেলা জার্নিটা করা, গরমটা একটু কম লাগে। জয় মা কালী, জয় দক্ষিণেশ্বর কালী, জয় মা গঙ্গা। যদিও আমরা গঙ্গার দিকেই যাচ্ছি বেনারসে। অপূর্ব লাগে, অপূর্ব। তো এইখান থেকে আমরা বেরিয়ে ওই দানকনি টোল প্লাজার দিকে যাব। ওখানে গিয়ে ভাবছি একটা হল্ট নেব। তো চলো, তোমাদের সাথে ডানকুনি টোল প্লাজাতে গিয়ে আবার দেখা হচ্ছে। সো বন্ধুরা, সামনেই টোল গেট আসছে, ডানকুনি টোল প্লাজা। এই টোল গেটটা পেরিয়ে আমরা সামনে গিয়ে একটু রেস্ট নেব, তারপর আবার এগোবো। তো চলো। তো ওয়েদারটা ভালোই আছে এখন। আর এইদিকে আর বৃষ্টি মনে হয়নি। কলকাতার দিকে বৃষ্টি হচ্ছিল, তো বর্ধমানটা বেশ শুকনোই আছে। ভালোই লাগছে, বেশ ওয়েদারটাও ভালো। মাঝে মাঝে একটু হালকা ছিটে ফোটা বৃষ্টি পেয়েছি, কিন্তু ওভারঅল মানে কোনো অসুবিধা হয়নি। রাস্তাঘাট তো এদিকটা বেশ ভালো। আপাতত যতক্ষণ না বিহার পৌঁছচ্ছি, বিহারে পৌঁছানোর পর তো রাস্তাঘাট খুবই খারাপ পাবো, সে তো জানা কথা। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। তো একটু পরেই পুরোপুরি আলো হয়ে যাবে, হালকা আকাশে আলো ফুটেছে, খুব ভালো লাগছে দেখতে। দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো আশা করি। সো বন্ধুরা, সামনে 3 নম্বর টোল আসছে, চলো টোলটা ক্রস করা যাক। সকাল সকালবেলা পরিবেশটা দারুণ লাগে। তো ভালো কথা তোমাদের বলা হয়নি, মাঝখানে আরেকবার ট্যাঙ্ক ফুল করানো হয়েছে। তো আশা করি এখন যা পেট্রোল আছে ঝাড়খণ্ড গিয়ে আবার একবার ভরিয়ে নেব। এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো পৌঁছে গেলাম আমরা 3 নম্বর টোলে।
সামনে মনে হয় ঝাড়খণ্ডের দিকে ভালোই বৃষ্টি পাবো। ও অ্যাজ ইউজুয়াল আমরা বাঁ দিক দিয়ে পার করে নিচ্ছি, যেহেতু আমাদের বাইক ও শুরু করে রেখে দেয়। বাইকের বাচ্চাটা পয়সা নেয় না বলে রফ ডবল ডবল করে ভাবতাম। থামছি। দেখি সামনে একটা হল্ট নেব আবার, কোথায় থামা যায় দেখি। থামবো? হ্যাঁ, এখানে থামবো? One eternity later. সো গাইজ আমরা মাইথন ড্যাম পার হচ্ছি, আর কিছুক্ষণ বাদে আমরা ঝাড়খণ্ড থেকে দেখা হচ্ছে সুন্দর পাহাড়ের রেঞ্জ ছোট ছোট। খুবই সুন্দর জায়গাটা। আশা করি তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। সাউন্ড কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছি না, জানি না, এটা তো আমার হাতে না। দেখা যাক। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর একটু পরে তো আরো ভালো ভিউ আসবো। তো এখন আমরা 260 কিলোমিটার কভার করে নিয়েছি। হ্যাঁ, তো আর একটু পরে দেখি ব্রেকফাস্টটা করে নেব। ঝাড়খণ্ডে ঢুকে ব্রেকফাস্ট করবে, তো তোমরা ভিউ এর মজা না। আমার তো খুবই সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। এটা মনে হয় পশ্চিমবাংলার লাস্ট টোল গেট, বেলিয়াজ টোল প্লাজা, বেলিয়াজ। ও অ্যাজ ইউজুয়াল এখানে তো বাইকদের টাকা লাগে না, রিল্যাক্সে বেরিয়ে গেলাম। ধানবাদ এখান থেকে 42 কিলোমিটার, চিরকুন্দা 3 কিলোমিটার। রাস্তাটা বেনারসে একদম সোজা, পুরো NH-19 ধরে সোজা। দেখো বন্ধুরা কি সুন্দর পাহাড়ের রেঞ্জ। তো আমরা পাস করছি। আর এত সুন্দর পাহাড়ের রেঞ্জ আরম্ভ হয়ে গেছে, দারুণ দারুণ।
বন্ধুরা, আমরা তোপচাচি এসে পৌঁছে গেছি। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। একবার আসবো, আলাদা করে তোপচাচি এসে স্টে করবো। খুব সুন্দর জায়গা। এবার আর হবে না, খুব বেশি ছুটি নেই হাতে। সো বন্ধুরা, আমরা পরেশনাথ পাহাড় ক্রস করছি। ডান দিকে দেখো, ওই ওপরের পাহাড়ে, ওই ওপরে মন্দির, পরেশনাথের মন্দির, কি সুন্দর লাগছে। এখন অব্দি 330 কিলোমিটার গাড়ি চলেছে। আরো মোটামুটি 400 কিলোমিটার মতন যেতে হবে। Riding fast, feel the breeze, shining lights through the trees. Yeah, yeah, on the streets, feel alive, electric ride. We thrive. Zoom, zoom, zoom. We fly, electric love. আমরা এখন জঙ্গল পার হচ্ছি, চম্পারণের জঙ্গল। বেশ ঘন জঙ্গল। সন্ধেবেলার পর এখান থেকে আসা যাওয়া খুব রিস্ক। দিনের আলো হলে কোনো অসুবিধে নেই। প্রচুর চুরি ডাকাতি হয়। দেখো, আর একটা ডাইভারশন, এর আগে একটা ডাইভারশন গেল, এটা সেকেন্ড ডাইভারশন। ওদের মধ্যে লরিগুলোর পেছনে বাইক চালানো মানে
জায়গাটা খুবই সুন্দর। চলো, হয়ে গেছে ডাইভারশন। এটুকুই ছিল, এবার আবার হাইওয়েতে উঠে যাবো। উঠে গেলাম। রাস্তাটা কি সুন্দর, দু সাইডে জঙ্গল আর লাল চিহ্ন দ্বারা দুটো রাস্তায়। লাল চিহ্নটা কেন দেওয়া কেউ যদি জানো আমাকে একটু কমেন্ট করো। চপারে না আসার আগে এত বিশাল জ্যাম ছিল, কে রাস্তার কাজ হচ্ছে তার মধ্যে আবার রথযাত্রা বেরিয়েছে। আজকে তো সবাই জানো যে আজকে রথযাত্রা। রাস্তাটা পুরো পাহাড়ি রাস্তার অনুভব দিচ্ছে, একা বেকা রাস্তা। সামনে পাহাড় দেখতে পাচ্ছ মনে হয় তোমরা। এই রাস্তায় প্রচুর লরি চড়ে, প্রচুর। এখান থেকে বেনারস আর 267 কিলোমিটার দেখাচ্ছে, 267 কিলোমিটার, মানে 267। এখন অবধি আমরা বাড়ির থেকে প্রায় 451 কিলোমিটার কভার করেছি। সামনের পাহাড়টা বেশ সুন্দর। বেশ বড় জঙ্গল। সো বন্ধুরা, এটা হলো বিহারের সোন নদী। আমরা সোন নদীর ওপরে দাঁড়িয়ে আছি ব্রিজে। জল এখানে প্রচুর শুকিয়ে গেছে, গরমকালে এখানে জল নেই বলতেই চলে একেবারে। তো আমরা এই ব্রিজটা পেরোচ্ছি। বর্ষাকালের পর জলটা ভর্তি হয়, ওখানে বিহারের ম্যাক্সিমাম নদী শুকিয়ে যায় গরমে। আমরা বেনারসের কাছাকাছি ঢুকতে চলেছি। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ম্যাপে 25 কিলোমিটার দেখাচ্ছে, 25 কিলোমিটার। সময় বলছে 37 মিনিট। তো 37 মিনিট জ্যামের জন্য রয়েছে। এরকম রাস্তা হলে তো 35 মিনিট লাগবে না। তো বন্ধুরা, আমরা আর মাত্র 8 কিলোমিটার দূরত্বে আছি হোটেল থেকে। সামনেই মনে হয় আমাদের গঙ্গা পার করতে হবে। বাঁদিক রাস্তাটা বাঁদিক ঘুরে গঙ্গাটা পার করে ঠিক আছে। চলো সাথে থাকো।
বেনারসের রাস্তা দেখো তোমরা, বেনারসের, যদিও এটা বেনারসের বাইপাস রোড, জিটি রোড। এবার রাস্তা তো দেখবে কাল থেকে। আচ্ছা, এখানে মির্জাপুর, রামনগর, প্রয়াগরাজ, কানপুর। প্রয়াগরাজ কানপুর সোজা, মির্জাপুর রামনগর বাঁদিকে, বারাণসী সোজা, সোজা গিয়ে বাঁদিকে। সামনে গঙ্গা আসছে, গঙ্গার ওপর দিয়ে আমরা বেরিয়ে যাব। নিজের গাড়িতে আসার আনন্দই আলাদা, বাইকে করে দুজনে মিলে আনন্দ করতে করতে এসছি, কোনো অসুবিধাই হয়নি। তো যারা ভাবো যে অনেক দূর বাইক নিয়ে কী করে যাব, জাস্ট বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, কোনো ব্যাপার না, মনে আনন্দ করতে করতে আসবো পুরো। এই নিচে গঙ্গা, আমরা ওপর দিয়ে পার হব। নিচে গঙ্গা, ওই তো দেখতে পাচ্ছি গঙ্গা। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, চেষ্টা করছি তোমাদের দেখাবার। মানে আসলে এত জ্যাম, দেখো। জয় মা গঙ্গা, জয় জয় ভোলেনাথের জয়। তো ফাইনালি আমরা বেনারসে ঢুকে গেলাম। সময় এখন 6:20। টোটাল আমাদের জার্নি যদি বলি, বাড়ির থেকে আমরা বেরিয়েছিলাম 12টার সময়, 10:30টায় বেরোবার কথা ছিল, বাট ওই লাগেজ সব গোছাতে গোছাতে, বাইকে সব ফিটিং করতে করতে টাইম লেগে গেছিলো। 12টা 12:30 নাগাদ বেরিয়েছিলাম। তো 12:30 থেকে যদি ক্যালকুলেট করি, ওই মোটামুটি 18 ঘন্টা জার্নি আমাদের লেগেছে। কেন আমরা অনেকটা হল্ট নিয়েছি, থেমে থেমে এসছি, চা খাওয়া হয়েছে, ব্রেকফাস্ট লাঞ্চের জন্য থামা হয়েছে। তো যদি কনস্ট্যান্ট আসা যায় তাহলে 14-15 ঘন্টা ম্যাক্সিমাম আমরা পৌঁছে যাবে। তো কনস্ট্যান্ট তো কেউই আসে না। চলো হোটেলে পৌঁছোই, তারপর তোমাদের সাথে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, আমরা সবে এসে পৌঁছালাম। আর এখন টাইম হচ্ছে কটা বাজে গো? এখন বাজে 6:50। 6:50। তো আমরা গতকাল রাত্রি ধরো 1টার দিকে বেরিয়েছি, আর আজকে 6:50 আমরা এসে পৌঁছেছি হচ্ছে বেনারস।
কারণটা হচ্ছে আমার বার্থডে 18 তারিখ, আর শ্রাবণ মাসের 2 তারিখে আমার জন্মদিন। যেহেতু শ্রাবণ মাস বাবার মাস, তো তাই জন্য আমার খুব মনের মধ্যে ইচ্ছা ছিল যে এবার যদি আমার পসিবল হয় আমি গিয়ে বাবাকে শ্রাবণ মাসেই আমার জন্মদিনের দিন জল ঢালবো। তো তার জন্যই আসা। আর চলো তোমাদের একটু রুমের ট্যুরটা দিয়ে দিই। তোমরা একটু দেখে নাও, এই যে আমাদের রুম। দাঁড়াও উল্টো করে দেখাই। এই দেখো একটা বেড, এখানে একটা ওয়ার্ক প্লেস আছে, সোফা, টিভি, এখানে একটা এসি আছে, একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবে আমাদের জামা কাপড়, এখানে টিভির নিচে একটা স্পেস আছে বিভিন্ন জিনিস রাখার, ফ্রিজ আছে, এখানে আমাদের ব্যাগপত্র রেখেছি, টপ বক্স আছে নিচে। আর এটা তো দেখালাম, সোফা, একটা টেবিল, ওইখানে ইন্টারকম। এই দেখো কি সুন্দর একটা লাইট দিয়েছে, সিলিংটাও খুব সুন্দর। এখানে ফ্যান আছে, ফ্যানটা পুরো ফুলি রিমোট কন্ট্রোল। লাইট সুইচগুলো সব টাচ স্ক্রিন আছে, তার সাথে একটা রিমোট দিয়েছে যেটা দিয়ে সব লাইট সুইচ সব অপারেট করা যাবে। বাথরুমটা চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম, সুন্দর, বেশ সুন্দর রুমটা, খুবই সুন্দর। তো চলো বেরোই, বেরিয়ে এবার বিভিন্ন জায়গাগুলো ঘুরে ভিডিও করি তোমাদের জন্য। চলো টাটা।